আমি আল্লাহর মোহাব্বত নিয়ে চলি নবীর তরিকায়। আমাকে গালি দিলেও কোনো আফসোস নাই, আমার গলায় ফুলের মালা দিলেও কোনো টেনশন নাই। এক আল্লাহর ওলি বলছেন, সারা দুনিয়ার মানুষ যদি আমার নামে ফুলের মালা দিয়া স্লোগান দেয় আর আল্লাহ যদি আমাকে ক্ষমা না দেয়, আমার এই ফুলের মালা কোনো মূল্য নাই। আর যদি দুনিয়ার মানুষ আমারে থুতু নিক্ষেপ করে গালি দেয় আর আমার মাওলা যদি আমাকে মাফ করে দেয়, সারা দুনিয়ার মানুষ আমাকে খারাপ বললেও কোনো আমার আফসোস নাই। সারা দুনিয়ার মানুষ আমাকে খারাপ বলুক, কোনো আফসোস নাই। আমি আল্লাহর মোহাব্বতে চলতেছি। সারা দুনিয়ার মানুষ বলে আমি খারাপ, আমি আমার অন্তরকে জিগে আমি আসলে কে, আমি ভালো না খারাপ। এজন্য আকাবিরিন যারা আল্লাহওয়ালা তাদের জিগাইলে ভাইজান কেমন আছেন, কয় ভালো নাই। কয় আপনার বাড়ি ঘর সব কিছু ভালো, ভালো নাই কেন বলেন? আল্লাহওয়ালার তো ভালোই বলে। আমার ইমানের হালাত ভালো না, এই জন্য বলছি আমি ভালো নাই। ইমানের হালাতের উপর আমি ভালো আর খারাপ, আমার আমলের ইখলাসের উপর আমি ভালো আর খারাপ, এই চিন্তাই তো আমাদের ভেতরে নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করো। তওবা করিয়া আল্লাহর কাছে ইখলাসওয়ালা জিন্দেগি বড় দামি এক জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি বড় দামি জিন্দেগি, আদবওয়ালা জিন্দেগি বড় দামি জিন্দেগি। আল্লাহর কাছে তওবা করে নেই। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বাবারা, ও ছাত্র ভাইরা, খবরদার আল্লাহর কাছে তওবা করে নেই। জীবনে নেক আমল করতে পারি আর না পারি, কোনোদিন গুনাহ করব না, বা সব আর শেষ। একটা ওয়াজ কাজে লাগাই, জীবনে নেক আমল করতে পারি আর না পারি, কি করব না? গুনাহ করব না। যদি জীবনে কারো উপকার পারলে করব, না পারলে নাই, কারো ক্ষতি করব না, পারলে কারো প্রশংসা করব, না পারলে চুপ থাকবো, কারো বদনাম করব না। নিজেরে কন্ট্রোল করে নেই। আজ আমি হাফিজুর রহমান, কে চিনত? আমার বাড়ি কি, আমার মা আমার বাবাকে কে জানতো? আল্লাহ এত সম্মান দিছেন, কিন্তু না, এগুলো কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ডাক দিবেন, আমার আপন বন্ধুটা মোবাইল থেকে নাম্বার ডিলিট করে ফেলবে, কারণ আমার বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখে লাভ নাই। আজ আমি বলি আমার ঘড়ি, কিন্তু আমি মরিয়া গেলে আমার ঘড়ি আর একজনে হাতে দিয়া বলবে এটার মালিক আমি, মোবাইল আর একজনে পকেটে ঢুকায় বলবে এটার মালিক আমি। আমার গায়ের জামাটা প্লেট দিয়া কেটে কেটে রাখবে, কেউ আর আমার নাম নিবে না, কেউ আমার মোহাব্বতে কবরে যাবে না। ওই কবরে যাওয়ার পরে আমি মুফতি হই, মাওলানা হই, আর যাই হই না কেন, আমি গরিব হই আর টাকাওয়ালা হই আর ডাক্তার হই, রোগী হই, সবার বেলায় তিনটা প্রশ্ন কবরে করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা। কারা পারবে জবাব দিতে? আমি হুজুর পারবো, আপনি মাওলানা পারবেন না, কোনো গ্যারান্টি নাই। ওরে যদি গ্যারান্টি থাকতো আমার নবী কান্না করতেন না। যদি হুজুর হইয়া নেক আমলের কারণে জবাব দিতে পারবে গ্যারান্টি পাইলে আবু বকর জান্নাতের টিকিট পাইয়া কানতেন না, ওমর কান্না করতেন না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন। যেই ওসমান সম্পর্কে রহমতের নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমানা। সব নবীর এক বন্ধু হবে, আমার জান্নাতি বন্ধু আমার ওসমান। সেই ওসমান কবরের কিনারা দিয়া যায় আর হাউমাউ করে কান্না করে। জমিনে একজন খাঁটি নবী পাবেন না, এমন একজন সাহাবী পাবেন না, এমন একজন ওলি পাবেন না যারা মরার আগে কান্না করে নাই, জীবনটা কান্নায় 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 শেষ করে ফেললেন। আর আমাদের কান্না নাই। কেউ যদি কান্না করে তার দিকে তাকাই আবার কিছু কপাল পোড়ারা হাসে আর বলে দেখ লজ্জা নাই কেমনে কান্না করে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কোরআনে বলে ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। মদিনার নবীও বলে কাদো ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু। কান্না করো, যদি কান্না না আসে বাহানা করো, কারণ চোখের পানি ছাড়া আমার মাওলার কুদরতের দিল নরম করা যাবে না। আর যার চোখে পানি নাই, কলব শক্ত, আর কলব নরম করার অনেক ঔষধের বড় একটা ঔষধ হলো গভীর রাতে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজে কাঁদো। আল্লাহর আযাবের ভয়ে কেমনে আল্লাহর কাছে দাঁড়াবো? দুনিয়া
সম্মান করে, কত ইজ্জত করে, কিন্তু আমি যদি জবাব কবরে দিতে না পারি আমার ইজ্জত থাকবে না। আল্লাহ গায়বী আওয়াজ দিবেন, ও ফেরেশতা কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ও নবীর উম্মতের দল, ওই কবরের জবাব কেমনে দিবে চিন্তায় কান্নার আওয়াজ, চোখের পানির বড় দাম। আল্লাহর নবী কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম কান্না করতেছেন, চোখের পানি আল্লাহর মুহাব্বত ছাড়া কখনো আসে না। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের নামাজে, জোহরের নামাজে, আসরের নামাজে, মাগরিবের নামাজে, এশার নামাজে বান্দার কাছে আসেন না। আল্লাহ পাক এমন একটা টাইমে বান্দাকে ডাকেন প্রথম আসমানে আইসা। এটা শুনছেননি কোনোদিন? আল্লাহ আসেননি? কোথায়, কবে আসেন? বৃহস্পতিবার না প্রতিদিন? প্রতিদিন। কোন টাইমে? জোহরে, ফজরে, আসরে, এশা। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ কখন আসেন? শেষ রাতে না, ভোর রাত্রে আসেন। আচ্ছা আসেন কেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? আপনাদের কিছু লাগে না? ঘুমান কেন? বা সারা রাত্র তো মোবাইলের ডিউটি করছি, ওই টাইম তো ঘুমের। শেষ রাতে ঘুমাইতেছ আর বলো আমার এটা দরকার সেটা দরকার। আল্লাহ কয় দিতে আসলাম, ঘুমাইলি কেন? আমি তো দেওয়ার জন্য আসছি, তোর কি প্রয়োজন বল। আমি আল্লাহর কাছে চাইতে দেরি, পাইতে দেরি হবে না। আমার কাছে চাওয়ার মতো চাও, আমি আল্লাহ দিয়া দিব, দিতে মোটেও দেরি করব না। ও আমার কলিজার ছাত্র ভাই, মদিনার নবী বলেন বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে আর যুবকের আমি মুহাম্মদের উপকার করেছে। আবু জাহিল্লা নবীর বিরোধিতা করে বুড়া, আবু লাহাব নবীর বিরোধিতা করে বুড়া, উতবা নবীর বিরোধিতা করে বুড়া, আর নবীর সহযোগিতায় দাঁড়ায় গেল যুবক। 11 বছরের বয়সের হযরত আলী দাঁড়াইয়া নবীর হাতে কালেমা, কয় বছর কালেমা পড়ে আলী দাঁড়ায় গেল। এতদিন হযরত আলী ছিলেন নবীর চাচাতো ভাই, এখন হলেন সাহাবী। কিছুদিন পরে হবেন, কি হবেন? জামাতা। নবী এমন একটা দোয়া দিলেন আলীর জন্য, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজাকে হযরত আলী। নবীর দোয়া পাইয়া এত ইলম তিনি শিখছেন। হযরত আলী তিনি বলেন, মান আল্লামানি হরফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা, আমি একটা অক্ষর যার থেকে শিখছি তার মূল্য এতটাই বেশি, চাইলে আমারে গোলাম বানাইয়াও রাখতে পারেন, চাইলে আমাকে বিক্রিও করে দিতে পারেন। ও ছাত্র বাবারা, এই আল্লাহর মোহাব্বত আর আদব আর বিনয় ছাড়া সম্মান কোনোদিন বাড়তে পারে না। জিন্দেগি, ওই জিন্দেগির লাভ কি? ওই টাকার বাহাদুরি করে লাভ কি যে নিজেও খাইতে পারলো না? ওই 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যে বিল্ডিং এ জনগণ আগুন লাগায় দিল? ওই বিল্ডিং এর দাম নাই। ওরে বাবা, ওই মাওলানা হইয়া কি লাভ, যেই মাওলানা হওয়ার পরে সবাই ধিক্কার জানায়, বরদোয়া জানায়। আমি যদি ইলম দিয়া উম্মতের খেদমতের কাজে না লাগতে পারি, আমার ইলমের দ্বারা যদি আমি মা বাবার দোয়া নিতে না পারি, আমার ইলমের দ্বারা আমি যদি ওস্তাদের দোয়া নিতে না পারি, আমার ইলমের মাধ্যমে আমি যদি মুরব্বীদের নেক নজর নিতে না পারি, ওই ইলমের দাম আমার মধ্যে নাই। ওই ইলম দিয়ে আমি দুনিয়াও পাবো না, আখিরাতের ময়দানও পাবো না। অথচ আল্লাহ পাক এত মর্যাদা আপনাকে দান করেছেন। একজন আলেমের দাম কত? সারা রাত সারা জীবন বয়ান করলেও শেষ করা যাবে না। ওরে আপনি তো বাবুনগর মাদ্রাসারই শুধু ছাত্র না, মাওলানা হইয়া বাবুনগর থাকবেন না। আপনাকে আল্লাহ এমন মেধা দিছেন আর এমন মধু আল্লাহ আপনাকে দিছেন ইলমের দ্বারা। গোটা দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন আপনার মেধা দ্বারা, কোরআন হাদিসের আলোকে। কিন্তু সেটা করার জন্য আল্লাহর কাছে কবুল হতে হবে। আল্লাহর কাছে কবুলিয়ত না হলে এটা সম্ভব
সম্ভব না। মাওলানার অভাব নাই, আল্লাহর কাছে মকবুল মাওলানার বড় অভাব। ও আল্লাহর বান্দা, আল্লাহর কাছে কাবিলিয়তের কোনো দাম নাই, মাকবুলিয়তের দাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ আপনার আমাকে এই রাস্তায় নিয়ে আসছেন, আমি যেন উস্তাদের দোয়া নিয়া গোটা দুনিয়াতে সফর করতে পারি দ্বীনের দাওয়াতের জন্য। আমি হাফিজুর রহমানকে অনেকে গোপনে প্রশ্ন করে, হাফিজ ভাই আপনি এত দূর আগাইলেন কেমনে? আমি বললাম আমার মা বাবার দোয়া, এলেম আমল কিছুই না, আর আমার মাওলার রহমত। আর একটা বড় পুঁজি, আমি জীবনে কারোর সাথে কোনো বেয়াদবি করি নাই। এজন্য আলিফ লাম মিম কোরআন শরীফের আলহামদুর পরেই 3টা অক্ষর দিয়ে আল্লাহ সূরা বাকারা শুরু করেছেন। বেয়াদবি মাপ চাইছি, আবারও চাই, কেউ বেয়াদবি নিবেন না। বিশেষ করে আমার তলিবুল ইলম ছাত্র ভাইদেরকে আমি শ্রদ্ধার সাথে সম্মানের সাথে বলতেছি, আলিফ লাম মিম 3টা অক্ষর দিলেন সূরা বাকারার। আল্লাহ অক্ষরগুলো কেন দিলেন এ বিষয়ে অনেক আলোচনা আপনারা জানেন, ক্লাসে আমাদের আসাতাজায়ে কেরামরা বলেন। তবে একটা নোকতা আমি এখানে পেয়েছি, যত কারণে আল্লাহ অক্ষরগুলো দিলেন এর মধ্যে বড় একটা কারণ, অহংকারীদেরকে আল্লাহ জবাই করেছেন, জবাই এই অক্ষর দিয়ে। আই অহংকারী, মনে করতেছো তোমার অনেক কিছু আছে, আমি অনেক জানি, অনেক জানি, অনেক জানি, অনেক এলেম, অনেক এলেম। আল্লাহ কয় তুমি কি জানো? আলিফ লাম মিমের ব্যাখ্যা কইরা ঢুকো তো কোরআনের দরজায়। সমস্ত মুফাসসিরিনে কেরাম আলিফ লামের কোরআনের দরজায় গিয়া কয় ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক। ও আল্লাহ আমি অনেক কিছু জানি, কিন্তু আলিফ লাম মিম বিষয় জানি না, আল্লাহ তুমি জানো। কয় জানি না মুখে বললে হবে না, হৃদয়টার মধ্যে ঢুকা, কিচ্ছু জানো না, মাথা নত করো, কিচ্ছু জানি না। কি জানি? আমি যা জানি খতিবে আজমের 1000 কোটি ভাগের 1 কোটি ভাগের 1 ভাগও জানি না। আমি অনেক কিছু জানি, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির 1000 কোটি ভাগের 1 ভাগও জানি না। তারা যত কিছু জানছেন, অনেক কিছু জেনেছেন মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। কত বড় আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় গোলাম, যে তার কলবের ভেতর আল্লাহর জিকির চলতেছে, ডাক্তার নিজ কানে আওয়াজ শুনতেছে। এ কথা তো বিশ্বাস করারও মানুষ নাই এখন, বিশ্বাস করারও মানুষ নাই। তারা অনেক কিছু জেনেছেন। কত কিছু জানছেন? যত জানেন সাহাবায়ে কেরামদের সমতুল্য হবে না। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কত সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন অনেক কিছু জানেন। সমস্ত সাহাবায়ে কেরামের জানা কত বেশি, রাসূলের সমান হবে না। কত রাসূল কি জানছেন? রাসূলকে আমি অনেক কিছু জানছি। কেমন? খুশিতে নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন। আল্লাহ তাআলা আমাকে আউয়াল আর আখিরের ইলম দান করেছেন। নবী বড় খুশি, আদম নবীর ইলম আল্লাহ আমাকে দান করেছেন, মূসা নবীর ইলম আল্লাহ আমাকে দান করেছেন, ঈসা নবীর ইলম আল্লাহ আমাকে দান করেছেন। উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন। আল্লাহ কয় নবী আপনি তো মনে করেন অনেক কিছু পেয়েছেন, কিন্তু আমার কাছে যেই পরিমাণ ইলমের ভান্ডার আছে ওই তুলনায় আমি জানি আপনাকে কি দিয়েছি। আমি বলতেছি নবী আপনি বলেন সব আপনি পেয়েছেন, আর আমি আল্লাহ বলি আপনাকে যা দিয়েছি খুবই সামান্য। মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আপনাকে আমি সামান্য দিয়েছি, তো কত ইলম আল্লাহর কাছে জমা। এজন্য নবীজিরে আল্লাহর দোয়া শিখায়। ও নবী আপনি সব সময় দোয়া পড়বেন ইলম বাড়াবার জন্য। অকুর রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও আমার রব আমার ইলমে বারাকা দান করো, আমার ইলমের নূর দান করো। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকে রাদা দান জওয়াবে বাসওয়াব। হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা।
বাহাদুরি করি, আমার কণ্ঠ সুন্দর। এই বাহাদুরি আমার কেন? বাহাদুরি তো যিনি দিছেন তার। বিল্ডিং অনেক সুন্দর, বলে সুন্দর বানাইলো কে? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার তো অনেক সুন্দর, অনেক সুন্দর। এত সুন্দর কণ্ঠ যিনি দিছেন তিনি কত সুন্দর, এত সুন্দর চেহারা যিনি দিছেন তিনি কত সুন্দর। কণ্ঠওয়ালার জন্য বান্দা কত প্রশংসা করলা, যিনি দিলেন তার কি প্রশংসা করলাম? আলহামদুলিল্লাহ তো বললাম না, আবার আলহামদুলিল্লাহ বলাই যথেষ্ট না, ওই রবের গোলামিতে জীবন কাটায় দেওয়াই হলো আসল শুকর। রহমতের নবীর কোনো গুনাহ নাই, সারা রাত ইবাদতে কাটাইতেন, যে নবীর কোনো গুনাহ নাই ওই নবীর কি প্রয়োজন ছিল সারা রাত নামাজে দাঁড়াইয়া কাটানো? নবী কি প্রয়োজন ছিল এত কষ্ট করে করে ইবাদত করতেন? নবী পেটে পাথর বাঁধতেন, কি প্রয়োজন ছিল নবীজির? রহমতের নবী দ্বীনের জন্য এতটা দিল প্রশস্ত করে দ্বীনের জন্য এই কষ্টগুলো করেছেন, উম্মতের হেফাজতের জন্য। নবীর এই কষ্ট আর চোখের পানির কারণে দ্বীন আজ আমরা পর্যন্ত পেয়েছি। সাহাবায়ে কেরাম তার হাতে গড়া ছাত্র, তারাও জীবনটা উৎসর্গ করে দিলেন, কোন দিক থেকে তারা পিছনে নাই। জেহাদের ময়দানেও তারা সফল কামিয়াব, তাসকিয়া নফসের ময়দানেও তারা সফল কামিয়াব। 99 নাম্বার পায় নাই, 100 নাম্বার পায় তারা কামিয়াব। সন্তানের হক আদায়ের বেলায় তারা 100 নাম্বারে কামিয়াব, স্ত্রীর হক আদায়ের বেলায় তারা 100 নাম্বার পেয়ে তারা কামিয়াব। সমাজের মানুষের হক আদায় করতে গিয়ে তারা 100 নাম্বারে কামিয়াব। আর আমার হালাত এত দুর্বল, আমি তাসকিয়ায়ে নফসের বেলায় 100তে কামিয়াবের দরজায়, অন্য জেহাদের বেলায় আমি 5 নাম্বার 33ও পাই নাই। আবার কেউ জিহাদের ময়দানে 100 নাম্বারে সফল হওয়ার দৌড়াচ্ছে, কিন্তু তাসকিয়ায়ে নফসের বেলায় 33 5 নাম্বারও নাই। এর একমাত্র কারণ, আমার যে আদালত আছে, আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে, এই চিন্তার কোনো আমার কোনো ফিকিরই অন্তরে নাই, মরণের কোনো চিন্তাই নাই। এজন্য আল্লাহ বলেন, ও নবী আপনি জানায় দেন, যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি 2টা। 1 নম্বরে নেক আমল করবে, 2 নাম্বার তার শিরিক থেকে নিজেকে বাঁচাবে। আমলের এত দাম, এত দাম, কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাবে, এত নাজ নেয়ামত পাবে, চাওয়া মাত্র পাবে, অশান্তি নাই, ওখানে কোনো টেনশন নাই, চাওয়া মনে মনে চাইবে সামনে হাজির। এমন খাওয়া খায় পেটটা বড় হয়ে যাবে, বাথরুমের কোনো ওই গন্ধ ওখানে নাই, চিন্তাও নাই। জান্নাত এমন দামি জায়গা, কিন্তু এর পরেও জান্নাতীরা অন্তরে অন্তরে একটা আফসোস করবে, আর একটু যদি বেশি আমল করতাম আর একটু ভিআইপি জান্নাত পাইতাম। আমল আরবি শব্দ, বাংলা অর্থ কাজ, কাজের আরবি আরো শব্দ আছে, ফেলুন মানিও কাজ, ফেল মানিও কাজ, আমল মানিও কাজ, 2 কাজের ব্যবধান। সংক্ষেপ বলছি, আমল এমন কাজ যেটা আখিরাতের সাথে সম্পৃক্ত, ফেল এমন কাজ যেটা দুনিয়ার সাথে সম্পৃক্ত অধিকাংশ ক্ষেত্রে। দ্বিতীয় ব্যবধান, আমলটা করা মাত্র ক্রিয়া শুরু শেষ নাই, ফেল এমন কাজ যে করা শেষ ক্রিয়াও শেষ। আমল 2 প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, জায়েদা, মুআক্কাদা সব নেক আমল। হারাম, মাকরু, তাহরিমি, তানজি, নাজায়েজ, শিরক, বিদআত সব বদ আমল। বদ আমল আবার 2 প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। বদ আমল আবার 2 প্রকার, ফাহশাও মানি বদ আমল, মুনকার মানি বদ আমল। ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য কোনো বিবেক যথেষ্ট দলিলের প্রয়োজন হয় না, আর মুনকার এমন বদ আমল যেটা বুঝার জন্য বিবেক যথেষ্ট না, সমাধানের জন্য তার দলিলের প্রয়োজন হয়। দোনোটার দলিল আছে, কিন্তু ফাহশার ক্ষেত্রে দলিল লাগে না। যেমন মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল?
বুঝার জন্য দলিল লাগবে? দলিল আছে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। দলিল আছে, তবে দলিল পর্যন্ত যেতে হয় না। হাদিসের মধ্যে দলিল ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা থেকে উম্মত সাবধান। মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের দিকে নিয়ে যায়। খারাপের পরিণাম ফল হলো জাহান্নাম। জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। মিথ্যা বলা মহাপাপ। এটা মাও পছন্দ করে না, সন্তান মিথ্যা বলবে। সন্তানও পছন্দ করে না, মা বাবা মিথ্যা কথা বলবে। এমনকি কোনো বিধর্মীয় মিথ্যা কথা পছন্দ করে না। এটা বদআমল। তবে দলিল আছে, লাগবে না, কারণ এটা ফাহশা। গালি দেওয়া নেক আমল না বদআমল? কথা বলেন। বদআমল বুঝার জন্য দলিল লাগবে? এটা বিবেক বুঝে ফেলেছে গালি দেওয়া ভালো না। দুনিয়ার কেউ গালি পছন্দ করে না। যদিও বয়ানের স্টেজে গালি না দিলে বয়ান জমে না। আছে না নাই? গালি না দিলে বয়ানই গরম হয় না, জমে না। আহা, আল্লাহ হেদায়াত দান করুন। কিন্তু রহমতের নবী কেমন এক নবী পেয়েছ রে যুবক, যেই রহমতের নবী আমার 63 বছর হায়াতে একটা গালি পর্যন্ত কাউকে দেন নাই। গালি দিবেন দূরের কথা, গালির হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাব আমার নবী দেন নাই। কেমন নবী পাইলাম? কপাল খারাপ, সে নবীকে চিনলাম না। যে নবী জীবনে একটা গালি দেন নাই, গালির জবাবও দেন নাই। কেমন নবী আল্লাহ দান করেছেন আমাদের, যেই নবীর 63 বছর হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, একটা গালিও দেন নাই, গালির জবাবও দেন নাই। শুধু তাই না, নবীজির দুটা চোখ মোবারক দিয়া গরম করে কারো কাছে নবী তাকান নাই, গরম চোখে কারো দিকে তাকান নাই। কেমন নবী! নবীর ব্যবহার দিয়া অল্প টাইমে মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলোকে ভালো মানুষ বানায় দিছেন, শুধু ব্যবহার। গালি দেওয়া মহাপাপ, এটা কেউ পছন্দ করে না। যদিও গালি দলিল লাগবে না, দলিল আছে না নাই? কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, মুমিনদের জানায় দেন কাফেরদের সাথে যেন খারাপ আচরণ না করে। কেন? যদি করে মাঝখানে শয়তান থেকে মুমিনের ক্ষতি করে ফেলবে, ঝগড়া বাঁধায় দিয়া। মুমিনের ক্ষতি হবে, কাফেরের কোনো ক্ষতি হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় করো, জবানটাকে হেফাজত করো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মত, দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি রহমতের নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এক, লজ্জাস্থানের হেফাজত করো। দ্বিতীয়, তোমার জবানটাকে কন্ট্রোল করো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। মুমিন হইয়া মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। পয়গম্বর বলেন, আসল মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। আমার হাতের দ্বারাও কাউকে কষ্ট দেই না, আমার জবানের দ্বারাও কাউকে কষ্ট দেই না। কারো উপরে খারাপ ধারণা, এটা অন্তরের গুনাহ।
খারাপ ধারণার কারণেই মানুষের জবানের দ্বারা গুনাহ প্রকাশ পায়। ওই লোকটারে ধারণা করে খারাপ, এবার জবানে গীবত শুরু হয়, এরপরে আবার ফেসবুকে লেখা শুরু হয় হাতের গুনাহ। পয়গম্বর বলেন কামেল মুসলমান ওই ব্যক্তি যে হাতের দ্বারা কাউকে কষ্ট দেয় না, জবানের কথার দ্বারা কাউকে কষ্ট দেয় না। আর খারাপ ধারণা করবা না, আগে তদন্ত করিয়া এরপরে যাচাই করো। গীবত করা যাবে না, আল্লাহর নবী নিষেধ করেছেন। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, তিনি বর্ণনা করেন নবীজির পাশে বসা হঠাৎ একটা মানুষ উইঠা চলে গেল, আর একজন পাশে বসা লোকটার বদনাম বলতেছে। রহমতের নবী থামায় দিয়া বলে এই চুপ। এবার কয় তুমি দাঁত খেলাল করো। খেলাল কেন ইয়া রাসূলুল্লাহ? কয় গোশত ঢুকছে দাঁতের ভিতরে। ওই গোশত খাইলাম কই? কয় এই মাত্র না খাইলা। মানে ওই যে গীবত করিয়া মরা ভাইয়ের গোশত খাইলা, দাঁত খেলাল করো, ভেতরে গোশত ঢুকানো আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান ইন্না বা'দায-যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। ও মুমিন, মানুষের উপরে খারাপ ধারণা থেকে নিজেকে হেফাজত করো, কারণ কিছু খারাপ ধারণা আছে মারাত্মক গুনাহ। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم فإن الظن أكذب الحديث। মানুষের উপরে খারাপ ধারণা থেকে বাঁচো, কারণ খারাপ ধারণা হলো সব গুনার মূল। ধারণার থেকে গুনাহ বাড়ে, হাতের গুনাহ বাড়ে, অন্তরের গুনাহ বাড়ে, বান্দার জবানের গুনাহ বাড়ে। অতএব সাবধান, কেউ কারো গীবত শিকায়াত করো না। তো বলতেছিলাম বদামল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদামল যেগুলো বুঝার জন্য দলিল লাগে না, বিবেক যথেষ্ট। আর মুনকার এমন বদামল যেগুলো বুঝার জন্য বিবেক বুঝলেও হয় না, দলিল ছাড়া সমাধান হয় না। যেমন সিজদা করা। সিজদা করা এটা সওয়াব না গুনাহ? বলেন বলেন ভাই। সিজদা করা নেক আমল না বদামল? সবাই বলেন না কেন? সিজদাটা যদি বটগাছে দেয়, সিজদা যদি কবরে দেয়, সিজদা যদি কোনো পীর সাহেবের কদমে দেয়, নেক আমল? আচ্ছা আমাকে বলেন তো, যারা দেয় তারা কি বদ আমল মনে করে দেয়? বদ আমল মনে করে দেয়। এখন আপনি গিয়া যদি কেন কি হইছে, দাঁড়াও মাজারে কেন সেজদা দাও? শিরক। চুপ। কিসের শিরক? শিরক কেন? কয় আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদতের সেজদা দেওয়া যাবে না। কয় দলিল দিয়ে দিছি, ইবাদতের সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। দলিল দিয়া চুপ কর, আমার জবাব নে। আমরা যে পীরের কদমে আর মাজারে সেজদা দেই, এটা ইবাদাতান না, এটা তাজিমান। এটা ইবাদতের সেজদা না, এটা সম্মানের জন্য দেই। এখন আপনি বলবেন দলিল, দলিল চাইবেন না? বিবেক বুঝে না দলিল দে। দলিল কয়টা লাগবে নে, তারপরও চেঁচামেচি করিস না। এক নাম্বার দলিল, আদম নবীরে আল্লাহর সামনে ফেরেশতারা সেজদা করছে, সম্মানের সেজদা। দলিল আরো নিবিনি। ইউসুফ নবীরে সেজদা করছে, তার মা বাবা এবং ভাই ইউসুফ নবীরে সেজদা করছে সম্মানের। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। আমার মতো মোল্লায় তো দুই দলিল ভাইয়া বোবা হয়ে গেছে, আমার চালান শেষ। যখনই আমারে দুইটা ঠাডা ভাঙ্গা দলিল দিছে, আমি চুপ হয়ে গেলাম। আমার এলেমের গহরাই আর দৌরাত্ম বন্ধ হয়ে গেল। কিন্তু না, আল্লাহ প্রদত্ত ফুরকান নামের যাদের পাওয়ার আল্লাহ দান করেছেন তাকওয়ার মাধ্যমে, এরা বলবে দাঁড়া তোর দলিলটা বাদ দে। বল তুই যে দুইটা দলিল দিয়েছ, ঈসা আর ইব্রাহিম, আরে আদম নবীর আর ইউসুফ নবীর, বলে হ্যাঁ।
আমাকে আগে জবাব দে, তুই আদমের উম্মত না ইউসুফ নবীর উম্মত? কি কইব? আমি ইউসুফ নবীর উম্মত, আদম নবীর উম্মত। কি কইব? বলবে মুহাম্মদের উম্মতকে কানে ধর, তাড়াতাড়ি কানে ধর। তোর 14 গোষ্ঠী খুঁজিয়া বের কর। রহমতের নবীর 63 বছর হায়াতে ইবাদতের হোক আর সম্মানের হোক না কেন, কেউ আবেগে মোহাব্বতে নবীর একটা সেজদা দিছি নি 63 বছর হায়াতে বের কর। নাম্বার 2, 63 বছর পর 1500 বছর হয়ে গেল রহমতের নবী মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা কবরে আছে, রওজা মোবারকে। আজ পর্যন্ত কেউ গিয়া নবীর মাজারে সেজদা দিছিনি, প্রমাণ বের কর। এবার বোবা হয়ে গেছে। না তো না, মুহাম্মদের উম্মত যদি দাবি করো ভালো করে কান লাগায় শোন, মুহাম্মদের শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া হারাম। দলিল ছাড়া সমাধান হইছে নি? সম্ভব না, এর নাম মুনকার। দলিল লাগবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নেক আমল করো, বদ আমল থেকে নিজেকে বাঁচাও। রহমতের নবী আল্লাহ পাক বলতেছেন, ও নবী জানায় দেন, নেক আমল করতে গিয়া সাবধান, আমল হতে হবে ইখলাসের সাথে, বেশি আমল লাগবে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলি জান্নাত পাবে যদি আমলটার মধ্যে ইখলাস থাকে। কি থাকে? মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসওয়ালা আমলের বড় দাম। ইখলাস কাকে বলে? খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, আমি যা করব যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি বয়ান করি আমার আল্লাহকে রাজি করার জন্য, আমি বয়ান শুনতেছি আমার আল্লাহকে রাজি করার জন্য, আমি ব্যবসা করি আল্লাহকে রাজি করার জন্য, আমি দোকানদারি করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি মাদ্রাসায় পড়াই, আমি পড়ি আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার রবের মোলাকাতের জন্য, তার সন্তুষ্টির জন্য। বান্দা তুমি যা করবা সব হবে ইবাদত। রবের সাথে অংশীদার বানানো যাবে না। অংশীদার কেমনে বানায়? রব আল্লাহ কয়জন? বলেন বলেন। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? কোন দিক থেকে আল্লাহ এক? বলবেন তো? সব দিক থেকে আল্লাহ। হায়াত দেওয়ার বেলায় আল্লাহ, রিজিক দেওয়ার বেলায় আল্লাহ, সম্মান দেওয়ার বেলায় আল্লাহ, সব বিষয় আমার আল্লাহ এক। হায়াত দেওয়ার বেলায় তিনি এক, রিজিক দেওয়ার বেলায় তিনি এক। এক আল্লাহর দেওয়া রিজিক খাইলি রে মুমিন, এক আল্লাহর দেওয়া হায়াত পাইয়া বাহাদুরি করলি, এক আল্লাহর দেওয়া খানা খাও, এক আল্লাহর দেওয়া সূর্যের আলো, এক আল্লাহর দেওয়া চাঁদের আলো, এক আল্লাহর দেওয়া বাতাস ভোগ করো, এক আল্লাহর দেওয়া পানি পান করো, সব এক আল্লাহর পাইলি। সেজদাটা তো ওই এক আল্লাহকেই দেওয়া উচিত। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। রিজিক দেওয়ার বেলায় আল্লাহ এক। যদি কেউ মনে মনে ভাবে আর একজনও রিজিক দিতে পারে, আল্লাহর মতো আরো কেউ আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। আল্লাহ রিজিকের মালিক, যদি কেউ মনে করে আরো কেউ রিজিক দেওয়ার ক্ষমতা রাখে, এর নাম শিরিক। যে মনে করেছে মুশরিক, মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন যারা শিরকের গুনাহ করবা তাদের জন্য জান্নাত হারাম। এটা এমন মারাত্মক এক অপরাধ। আল্লাহ কোরআনে বলেন আমি চাইলে সব গুনাহ মাফ করব, শিরকের গুনাহ সহসায় ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা
দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। শিরিকের গুনাহ সহসায় ক্ষমা হবে না, অন্য গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করার নাম শিরিক, আল্লাহর সহযোগিতা কেউ আছে মনে করার নাম শিরিক। অর্থাৎ আল্লাহ যা দিতে পারেন এটা আরো কেউ পারেন মনে করার নাম শিরিক। আল্লাহ কারো সহযোগিতা নিয়ে কাজ করেন এই ধারণা রাখার নাম শিরিক। আল্লাহ কয় খবরদার 100% ইখলাস নিয়ে আমল করো, আর 100% শিরিক থেকে তুমি মুক্ত থাকো। ইখলাসওয়ালা আমল করো যেখানে অন্যের কোনো দখল নাই, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য তুমি সব করো। বাথরুমেও যদি যাও আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে, বাথরুমটাও তোমার সওয়াবের পাল্লায় সব নেক লেখা হবে। নবীর তরিকায় আল্লাহর সন্তুষ্টির জন্য আমি বাথরুম করি, আমি নামাজ পড়বো, ওযু করব, আল্লাহকে সিজদা দিব, আমি বাথরুম করে একটু হালকা হয়ে গেলাম, পবিত্র হয়ে গেলাম, এটাও আমার জন্য সওয়াব। আমি যা করব সব সওয়াব। আমি হাসতেছি এটাও সওয়াব, আমি কান্না করব তাও সওয়াব, আমি ঘুমাবো তাও সওয়াব, আমি কাউকে বন্ধু মনে করি সওয়াব, কাউকে দুশ্মন মনে করি সওয়াব, যদি সেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়। নিজের জাল মিটানোর জন্য যদি হয় তাহলে হতে পারে এটাই আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলতেছেন, ইখলাস ওয়ালা আমল আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ বেশি আমল চান না, আল্লাহ চান ভালো আমল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি বেশি আমল চাই না, আহসানু আমালা বলছেন, আকসারু আমালা বলেন নাই। বেশি আমল চাই না, চাই ভালো আমল, শিরিক মুক্ত আমল। যেই তোমার ইবাদতে শিরিক নাই। শিরিক প্রথমত দুই প্রকার, শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত। আল্লাহর জাত সত্তার সাথে অংশীদার বানানো, আল্লাহর গুণের সাথে অংশীদার বানানো। আল্লাহর গুণ হলেও আল্লাহ তিনি গাইবের মালিক। যদি কেউ মনে করে পাওয়ার আরো কারো আছে, আল্লাহর মতোই গাইব জানে, এর নাম শিরিক। এটা শিরিক ফি সিফাত। এই শিরিকের আর এক নামে বলে শিরিকে আকবর, শিরকে আসগর। এই নামটাকে আর এক নামে বলে শিরকে জলি, শিরকে খফি। টোটাল শিরিক আবার 5 প্রকার। শিরিক ফিল কুদরত, শিরিক ফিল হুকুম, শিরিক ফিস সামঈ ওয়াল বাসর, শিরিক ফিল ইলম, শিরিক ফিল ইবাদাত। শিরিক থেকে জীবনটাকে বাঁচাও, কারণ শিরিক যুক্ত আমল কিয়ামতের দিন কাজে লাগবে না। আল্লাহ বলেন নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিক যুক্ত আমল আল্লাহ ওজনের পাল্লায় দিবেন না। ইখলাস ভালো আমল। পয়গম্বরের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, আল্লাহর কাছে সব আমল ভালো হবে না, তবে হ্যাঁ ওই আমলটা আল্লাহর কাছে ভালো হবে যে আমলটার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। ওই সেজদাটা ভালো বলে কবুল হয়ে যাবে যদি 4টা গুণ পাওয়া যায়। ওই তেলাওয়াতটা আল্লাহর কাছে কবুল হবে যেই তেলাওয়াতের মধ্যে 4 গুণ পাওয়া যাবে। যে কোনো আমল আল্লাহর কাছে কবুল। আর এই 4টা গুণ যদি পাওয়া না যায়, আমি জীবনভর যত আমল করব কোনো আমল আল্লাহর কাছে কবুলিয়তের দরওয়াজায় পৌঁছবে না। 1 নাম্বার গুণ থাকতে হবে, 4টা গুণ লাগবে। মুআজ ইবনে জাবাল বলেন 1 নাম্বার গুণ হলো ইলম,
যেই আমলটা করবো এই আমলের ইলম আমার থাকতে হবে। যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাতের ইলম নিজের মধ্যে থাকাও তেমন ফরজ। রোজা রাখা যেমন ফরজ, রোজার ইলম অন্বেষণ করাও ফরজ। ইলম লাগবে, আর ইলমটা পাওয়ার রাস্তা হলো দুইটা, রিজালুল্লাহ, কিতাবুল্লাহ। একটা রাস্তা বাদ দিলে তার ইলম কামিয়াবির সাথে কখনো আসবে না। ব্যক্তিও লাগবে, কিতাবও লাগবে, মুরব্বিও লাগবে। এই দুনিয়াতে একদল আছে বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা গোমরাহ। তারা কি? যারা বলে আমরা ব্যক্তি মানি না, কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না, সে গোমরাহ, পথভ্রষ্ট। আর একদল আছে এরা বলে আমরা ব্যক্তি মানি, কিতাবাদি মানি না, আমার পীর যা কয় তাই মানি, জাহান্নামে গেলে যাব। এরাও গোমরাহ। যারা শুধু ব্যক্তি মানে তারাও গোমরাহ, যারা শুধু কিতাব মানে তারাও গোমরাহ। আর যারা বলে না আমরা কোরআন মানি, হাদিস মানি, কোরআন হাদিসওয়ালা আহলে হক, মুরব্বি আলেমদেরকেও শ্রদ্ধা করি, মানি, এরাই হলো আহলে হক। কোরআন হাদিস আরবি লেখার জন্য 29টা অক্ষর আছে, আলিফ বা তা সা থেকে শুরু করে। আমাকে একটু জ্ঞানের সাথে জবাব দিবেন, 29টা অক্ষর বাংলায় লেখা দিলে যদি কেউ মুখস্থ করে, তার এই মুখস্থ করাটা কি বিশুদ্ধ হবে? বলেন, শুদ্ধ করে একা একা পারবে? এই 29টা অক্ষর যত বড় বীর হও না কেন, জ্ঞানী হও না কেন, বাহাদুর হও না কেন, এই 29টা অক্ষর বিশুদ্ধভাবে শিখতে হলে ছোট হোক, বড় হোক, গরিব হোক, কোনো না কোনো একজন ওস্তাদের কাছে গিয়ে শিখতেই হবে। উচ্চারণ না হয় ঠিক হবে না। তো 29টা অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে, বিশাল কোরআনের তাফসির শিখতে ওস্তাদ লাগবে না? নিজে 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 ইবলিস হওয়া যায়, নিজে 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 শয়তান হওয়া যায়, আল্লাহর খাঁটি বান্দা হওয়া যায় না। আল্লাহ হেদায়াত দান করুন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, 1 নাম্বার ভালো আমলের জন্য 4 গুণের 1 নাম্বার ইলম লাগবে। ইলম অর্জন করতে হবে দুই পথে, দুইটা পথের সমন্বয়। ব্যক্তিও লাগবে, কিতাবও লাগবে। তুলনামূলক ব্যক্তির মূল্য বেশি কিতাবের মূল্য তুলনায়। যেমন দুনিয়াতে আল্লাহ আগে ব্যক্তি পাঠাইছেন, পরে কিতাব পাঠাইছেন। 1-2 নাম্বার পার্থক্য হলো আল্লাহ ব্যক্তি পাঠাইছেন বেশি, কিতাব পাঠাইছেন কম। আবার সমস্ত ব্যক্তিদের মধ্যে আপনার আমার নবী, রহমতের নবী শ্রেষ্ঠ। আল্লাহ পাক তারে কেমন মেধা দান করলেন, কেমন জ্ঞান। আল্লাহ তো তাকে একদিকে দিলেন মুস্তফা, আর একদিকে আল্লাহ চয়েস করলেন মুজতবা। সেই নবীকেও আল্লাহ এত জ্ঞানী বানাইয়া মায়ের পেট থেকে পড়া মাত্র ঈসা নবীর মতো কিতাব দেন নাই। দীর্ঘ 40টা বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাকে নবীকে কোরআন দিলেন, তাও রাতারাতি দেন নাই। মাত্র 5টা আয়াত নিয়ে হেরা পর্বতের গুহায় জিবরাইল আমিন আসছে, নবীকে দাঁড় করাইয়া বুকের সাথে লাগাইয়া চাপ দিলেন। 1 চাপ না 3 চাপ। জিবরাইল বললেন ইকরা, নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার নবী বললেন, জিবরাইল বললেন ইকরা, আর 1 চাপ। নবী বলেন মা আনা বিকারিন। 3 নম্বরে এত জোরে জোরে চাপ দিয়েছে, নবী এবার পারি না বলেন না, পারিও বলেন না, নবীর জ্বর উঠে গেল। বুখারী বলে, নবী বলেন, বুখারীর হাদিস, মনে হয় যেন মরণের কষ্ট আমার উপরে শুরু, জ্বর উঠে গেছে। 5 আয়াতের ভার রেশমি রুমালে জিবরাইল আয়াতগুলো লেখা নবীরে বলে আপনি পড়েন। নবী বলে আমি পড়তেই জানি না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী বলেন আমি গেলাম বাড়ি, খাদিজাকে গিয়া বললাম জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও। 3 বছরের কাছাকাছি জিবরাইল আর কোরআন নিয়ে আয় না। দেখছেন নি 23 পারা কোরআন শরীফ আর 30 পারা কোরআন শরীফ, ওজন কতটুকু? আধা কেজিও হবে না, আধা কেজিও। কিন্তু হাকিকতে এটার ওজন কত? এই কোরআন শরীফের আধা কেজি ওজন নাই,
কিন্তু হাকিকতের ওজন কত? মাত্র 5টা আয়াত নিয়ে জিবরাইল আমিন চাপ দিছে, নবী বলেন আমার মরণের কষ্ট, জ্বর উঠে গেছে। 3 বছরের কাছাকাছি জিবরাইল আর আইয়ে না কোরআন নিয়া। দ্বিতীয়বারে যখন জিবরাইল বিশাল গ্যাপের পরে আসছেন, তখন আবার নিয়ে আসছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। এইভাবে অল্প 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 করিয়া এই আধা কেজি ওজনের কোরআনটা, রহমতের নবী, শ্রেষ্ঠ নবী, মেধায়ও শ্রেষ্ঠ তুলনা নাই, জ্ঞানে শ্রেষ্ঠ তুলনা নাই, আকল শ্রেষ্ঠ তুলনা নাই, সেই পবিত্র নবী তার কাছে 33 পারা কোরআন শরীফ অল্প অল্প করিয়া আসতে সময় লাগছে কয়দিন? এই মহাজ্ঞানীরা বলেন, 23 বছর যদি আমার নবীর কাছে কোরআন আসতে সময় লাগে, ওই কোরআন তুমি রাতারাতি বইরা মুফাসসির হয়ে যাইবা, ধ্বংস ছাড়া কিছু না। মেরা এজাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়া। খবরদার, এলেম আসার পথ দুইটা, ব্যক্তি আর কিতাব। রহমতের নবীকে 40-এর পরে আল্লাহ কোরআন শরীফ দিলেন কেন? আগে দেন নাই কেন? দীর্ঘ 40 বছর চলিয়া গেল, এরপরে আল্লাহ কোরআন দেওয়া শুরু করলেন কেন? 20 বছরেও তো পারতেন, 15 বছরেও তো পারতেন। 25 বছরে যখন আম্মা যান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন, পারতেন, দিলেন না কেন? আবার আল্লাহ নিজেই কয়, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আপনি নাড়াচাড়া করবেন না আপনার জিহবা মোবারক, আপনি কষ্ট করবেন না, আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় আপনার সিনার মধ্যে কোরআন ঢুকায় দিব। এত সুন্দর বাণী দিয়া আবার জিব্রাইলের পাঠাইয়া নবীর 3 বার চাপ দেওয়ায়া জ্বর উঠাইলেন কেন? আল্লাহ তো চাপ ছাড়াই দিতে পারতেন, দিলেন চাপ, আবার 3 বার দিলেন কেন? মক্কার মতো দামি জায়গা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, একটা সিজদা দিলে 1 লক্ষ সিজদার সওয়াব। যেই বাইতুল্লাহর কিনারায় একবার আল্লাহ বলবেন 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। যেই বাইতুল্লাহ তাকাইয়া থাকলে শুধু সওয়াব আর সওয়াব আর সওয়াব। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। এত সুন্দর দামি ঘর, যেই ঘরের দিয়ে চাইলি সব, এখানে নবীরে কোরআন না দিয়া ওই পাহাড়ের সিফাই নিলেন কেন? আবার পাহাড়ের চিপায় নিলেন। পাহাড় তো বাইতুল্লাহর পাশে অনেক পাহাড় ছিল, সফা, মারওয়া, জবাল আবু কুবাইস, জাবালে রহমত, এগুলো বাদ দিয়া হেরা চূড়ায় কেন নিলেন? কারণ আছে না নাই? এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়া। আমি আপনাদের একটা প্রশ্ন করি সংক্ষেপ, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? সবাই বলেন। একমত? আপনি দ্বিমত হইলেও তো আমার কিছু করার নাই। আল্লাহর কোরআন বলে বাইতুল্লাহর দাম বেশি। বলেন, হেরা পাহাড়ের দাম বেশি না বাইতুল্লাহ? কিন্তু নবী দীর্ঘ 40টা বছর বাইতুল্লাহ থেকে হেঁটে 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 গিয়া বহু দূর হেরা পাহাড়ের চূড়ায় কেন সময় কাটাইছেন? এই প্রশ্নের জবাব যদি আমার দেশের আলেম ওলামারা সবাই ভালো করে অনুধাবন করতেন, তাহলে কোনো মৌলভী আল্লাহওয়ালাদের খানকার বিরুদ্ধে কথা বলতো না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এই জন্য আমি সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে 3 বার কসম করে করে বলি, ওয়াদা করে, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। যারা বলে আমি ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম 3 বার তারা কোরআন মানে না, হাদিসও মানে না।
যারা বলে আমি ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআনও মানে না, হাদিসও মানে না। আল্লাহ হেদায়াত দান করুন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে মোলাকাতের ইচ্ছা থাকলে দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার নেক আমল, সতর্ক শিরিক যেন না হয়। নেক আমল হবে ইখলাসের সাথে, ভালো আমল বেশি আমল না। বেশি আমল না মানি ওই বেদাতিরা তো এমনই বলে, নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। আবার স্লোগান দেয়, ছন্দ বানায়, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার। শুধু শুধু টাক দিয়ে কপালে দাগ ফালাইলে লাগবি, এমন নামাজ পড়বি যেই নামাজের ভিতরে দিয়া জান্নাতে যাবি। কতটা কেমন কয়টা পড়বি, একবার পড়ার মতো। এই একবার পড়ার মতো পড়বে পড়বে কই আজরাইল হয়ে গেছে, আর পড়াই হয় নাই। ঠিক নেই না? একজনে পত্রিকা পড়ে বিদ্যুতের গতিতে, দ্রুত গতিতে পত্রিকা পড়ে, আর একজনে আওয়াম মানুষ একা, ভাই তুমি তো তাড়াতাড়ি পত্রিকা পড়ো, কি জিব্রাইল আইছিনি না, এত তাড়াতাড়ি কেমনে পড়ো? এটা ঘুমের তুইটাই পড়া যায় না। এই তাড়াতাড়ি পড়ার শিখতে গিয়া কত সিলেট ভাঙছি, চক ভাঙছি। ক খ সরু সারেয়া পড়তে 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 সিলেট ভেঙে ফেলাইছি, ব্ল্যাকবোর্ড ভেঙে ফেলাইছি, চক ভেঙে ফেলাইছি, খাতা ছিঁড়ে ফেলাইছি। কত কষ্ট করতে করতে এক পর্যায়ে এখন আমি দ্রুত গতিতে পড়তে পারি। ওরে ভালো সেজদা, ইখলাসওয়ালা নামাজ একদিনেই হবে না, দিতে থাকো, আল্লাহকে সেজদা দিতে থাকো, জিকির করতে থাকো, নামাজ পড়তে থাকো। পড়তে 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 একদিন আল্লাহর মোহব্বত জন্ম হবে। একদিন এমনভাবে আল্লাহকে ডাকবা, জীবনের 1000 সেজদা তোমার লাগবে না। 1000 সেজদার মধ্যে একটা সেজদা যদি আমার মাওলার মোহব্বতে হইয়াই যায়, ওই একটা সেজদা জান্নাত ওয়াজিব করে ফেলবে। এখন সেই সেজদাটা কবে হবে, কেমনে হবে জানি না, এজন্য চালু রাখো। আমল করতে 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 একদিন আল্লাহ পাক দরজা খুলে দিবে। বাচ্চা যখন কান্না কইরা আম্মু ডাক দেয়, মা কিন্তু শুনছে, জবাব দেয় না। আবার ডাক দেয় আম্মু, জবাব দেয় না। মা কাজ করে, আওয়াজও শুনে, জবাব দেয় না। বাচ্চা যখন ডাকতে 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 এমন একটা কান্না শুরু হয়ে যায়, মা চায় বাচ্চা যত ডাকবে তত আমার মায়া বাড়ে, মোহব্বত বাড়ে, ভালো লাগে। বাচ্চা ডাকতেছে, মা মায়ের মোহব্বত বাড়তেছে। এক পর্যায়ে যখন কান্নার আওয়াজ, তখন মা কাজ ফালাইয়া মোহব্বতের টানে আইসা বাচ্চারে কোলে তুলে নে। আমার আল্লাহ কয়, রে গোলাপ, আমি তোরে বড় আদর করে বানাইছি। আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলায়ে কাস ওয়ালিদু মাউলুদেরা ও খালেকাস। আমি আল্লাহ কাউকে বানাই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আমার ছেলে নাই যে আমার আব্বা কয়ে ডাকবে, আমার স্ত্রী নেই যে আমার স্বামী বলে সম্বোধন করবে। আমি বড় আদর করে বানাইছি মানুষ। আমি ফেরেশতারে বানাইছি 24টা ঘন্টা আমার গুণগান গায়, কিন্তু ওরে আমি সম্মানিত বানাই নাই। আমি জিন বানাইয়া পাঠাইছি, কিন্তু জিনের বড় সম্মান দেই নাই। ও মানুষ, তোরে বানাইছি বড় আদর করিয়া। ও গোলাম, তুই দুনিয়াতে গিয়া আমি মাওলাকে একবার আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহ তোরে যখন দুনিয়ায় পাঠাইছি, দুনিয়ায় গিয়া তুই মাও চিনো না, বাবাও চিনো না, আব্বু বলে ডাকতেও পারো না, মা বলে ডাকতেও পারো না। তোর একটা পুঁজি শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। ওই কান্না দিয়া তোর মনের আশা ফুরাইছি, একই কান্না দিয়া তোর মায়ের দিয়ে সব আশা পূরণ করাইলাম। তুই কান্না করছো, ক্ষুধা লাগছে, কিন্তু
বাবায় জানে না মায়ের ভিতরে একটা রাডার বানায় দিছি, চুম্বুক লাগায় দিছি, তার মা টের পায় তোর খানা এখন কান্না চায়, খানা মা দৌড়ায় খানা দিছি। এবার আবার সন্তান কান্না করে, আব্বা জান কয় সন্তান কাঁদে কেন, ক্ষুধা লাগছে। আম্মা কয় 5 মিনিট আগে খানা দিছি, কান্না নাই। কথা কাঁদে কেন? কয় এখন কান্না হলো ঘুমানোর কান্না, বাচ্চা ঘুমানোর আগে কান্না করে। তোর কান্নায় কি চাও মা সারা কাউকে বুঝার ক্ষমতাও দেই নাই। ও বাবা তুই যে কান্না করো, তোর শীত পাখা নাই, কাঁথা লাগবে, গড় শীত লাগে, কেউ তুই কান্না ছাড়া বলতে পারো না। যখন কান্না করো মা বুঝা ফেলছে এখন তোর ক্ষুধার কান্না না, ঘুমের কান্না না, তোর এখন ঠান্ডা লাগে, এই জন্য তুই এখন গরম কাপড় চাও, এই কান্না। মা তোরে বুঝা বুঝা কাপড় দিল। বান্দা তোর কান্না, বাথরুমে যাবি বলতে পারো না মা বাথরুমে নাও, কান্না। মা বুঝতে পারছে তুই এখন বাথরুমের কান্না করো, মা উইটা দৌড়াইয়া তোরে বাথরুমে নিয়ে পরিষ্কার করাইলো। ও বান্দা বুঝিয়ালা এই কান্না বড় দামি একটা সম্পদ। ওই ছোটবেলা কান্না দিয়া মায়ের থেকে তোর সব দাবি যদি আদায় করতে পারো, ওই মায়ের থেকে কি আমি আল্লাহর মায়া কম? আমি আল্লাহর মায়ার কোনো তুলনা নাই, 99 গুণ মায়া আমার বেশি। ও বান্দা মায়ের থেকে শুধু একটা কান্নার পুঁজি দিয়া বলতে পারো না মা আমারে খানা দাও, বলতে পারো না মা আমাকে ঘুম পাড়াও, মা আমারে গোসল করাও, শুধু কান্না 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 দিয়া যদি মায়ের থেকে দাবি আদায় করতে পারো, ওই কান্না দিয়ে যদি আমি মাওলারে ডাক দাও, তোর কিছু বলা লাগবে না, শুধু বলবি মালিক তুমি আমাকে মাফ করে দাও। আমি আল্লাহ তোর কান্না দেখা মাত্র তোর জীবনের সব দাবি আদায় করে ফেলবো। ওই কান্না বড় দামি এক সম্পদ। আল্লাহ বলেন ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। এর নবীর উম্মতের দল আজকে এত বয়ান এত বয়ান এত বয়ান, হাজারো মানুষ মোনাজাত ধরে কাঁদে, কিন্তু তোমার আমার চোখে পানি নেই কেন? মনে করিও না বাহাদুরি, বড় নিজেরে লজ্জাবোধ করো। আল্লাহ তোমার আমার গুনার কারণে বেজার, এই জন্য কলবটা ময়লায় শক্ত হয়ে গেছে, এই কারণে চোখে পানি আসে না। আল্লাহর আযাবের ভয় তোমার অন্তরে নাই, কবরের চিন্তা তোমার অন্তরে নাই। এই ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের লাশ কবরে রাখলাম, করোনায় কত যুবক চলে গেল, আমার কত ছাত্র ভাই কবরে চলে গেল, কত আপন বন্ধু চলে গেছে। এমন একটা দিন আসবে আমিও দুনিয়াতে থাকবো না। আজকে আমি বক্তা বক্তা ভাব দেখাই, তুমি আজকে ডাক্তার ভাব দেখাও, আমি রোগী, তুমি বড় আমি ছোট, তুমি এলেমওয়ালা আমি এলেম নাই, যতই কিছু দেখাই না কেন, সাদা কাফনের প্যাকেট যেদিন হইবা ওই দিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কি নিয়ে কবরে রওনা দিলাম? দুনিয়াতে যত বাহাদুরি করি সাদা কাফন পর্যন্ত টিকবে না। ও আল্লাহর গোলাম, আমি একা আল্লাহর আদালতে যাব, ওই আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবো? সাহাবায়ে কেরামদের এত আমল, এত ইখলাস, এত তাকওয়া, এত সুন্দর নামাজ, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর রোজা, এরপরও জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। রহমতের নবী বলেন আপনি কাঁদেন কেন গভীর রজনীতে? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করি। ওমরে ফারুক কান্না করেন, এত আমল থাকার পরেও, এত ইখলাস থাকার পরেও, তাকওয়া থাকার পরেও তারা যদি কান্না করেন কবরের ভয়, হাসরের ময়দানের ভয়ে, তাহলে আপনার আমার এলেম নাই, আমল নাই। যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে ওইভাবে তো নামাজ পড়ি না, যেইভাবে জিকির করলে তেলাওয়াত করলে আল্লাহ খুশি হবেন ওভাবে করতে পারি না। তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। কিন্তু কপাল বড় খারাপ, নিজেও কাঁদে না, কান্নাও পছন্দ করে না। এমন আল্লাহর নিমুখারাম গোলাম, নিজেও কান্না করে না, কেউ কান্না করে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, কেউ পর্দা করে
তাও পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, অন্যের রসুলের মুহাব্বতে পাগড়ি পরে তাও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় তাও পছন্দ করে না, নিজেও তাহাজ্জুদ পড়ে না, অন্যে তাহাজ্জুদ পড়ে তাও পছন্দ করে না, নিজেও তেলাওয়াত করে না, কেউ তেলাওয়াত করে তাও তার কাছে ভালো লাগে না, নিজেও আল্লাহর নামের জিকির করে না, কেউ জিকির করে তাও পছন্দ করে না। এরকম নিমক হারাম কপাল পরা আছে না নাই? আল্লাহর ভয় নাই, কবরের চিন্তা নাই, মরণের কোনো চিন্তাই তার অন্তরে নেই। আর এর একমাত্র কারণ এগুলো নিজে নিজে থাকে না, কারণ চতুর্মুখী শয়তান দুনিয়া আমাকে গ্রাস করে নিতেছে। এজন্য একজন খাঁটি আখেরাতমুখী তাকওয়াওয়ালা আল্লাহওয়ালা, যার দিয়ে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, দিল তৈরি হয় আমলের জন্য, এদের সাথে সম্পর্ক রাখা দরকার, সোহবত রাখা দরকার, তাহলে ঈমান আমল কিছুটা ঠিক রাখা সম্ভব। মক্কার মানুষ ছিল নবী আসার আগে বড় খারাপ। নবী আসছেন, মানুষগুলো দিন দিন লাইনে আসতেছেন। নবী আসার আগে খারাপ কেন? তাদের কোনো মুরব্বী ছিল না। ঈসা নবী চলে গেছেন, আমার নবী আসার মাঝখানে মুরব্বী নাই। এই জন্য যারা মুরব্বী মানে না, তাদের লেখাপড়া, তাদের চলাফেরা, তাদের কথাবার্তায় কোনো ব্যালেন্স নাই, কোনো ব্যালেন্স নাই। যারা উল্টা পাল্টা করে, খোঁজ নেন ভালো করে, একজনেও কোনো খাঁটি আল্লাহওয়ালা মুরব্বী মানে না। গরুর গলায় রশি লাগায় যদি মালিক ধরে রাখে, আর গরুটা যদি ডানে বামে কারো ফসলে মুখ লাগায়, মালিক টান দিবে, গরু আর ফসল খেতে পারে না। ঠিক একজন আল্লাহর গোলাম কালেমার রশি গলায় লাগাইয়া আল্লাহর মোহাব্বত নিয়া আল্লাহর খাঁটি বান্দার নেক নজরে যখন চলবে, অন্যায় করতে ভয় পাইব। আমি যদি এখন একটা অন্যায় করি, আমাকে এক্ষুনি টেলিফোন করবে আমার মুরব্বী, এই হাফিজ এটা বললি কেন, তাড়াতাড়ি ক্ষমা চা। আর যদি আমি স্বাধীন মনে করি আমার কোনো জবাবদেহিতা নাই, তাহলে আমি বেপরোয়া হয়ে যাব। রাস্তায় কুত্তার অভাব নাই, আছে না নাই? বাজারে রাস্তায় অনেক কুত্তা, একটারও দাম নাই। মালিকের শিকল যেই কুকুরের গলায় লাগানো, এই কুকুরের দাম আছে। খোলা আকাশে পাখি উঠতেছে, একটা পাখির দাম নাই। মালিকের খাঁচায় যেই পাখিটা আটকানো, এটার বড় দাম। কোটি মানুষ ঘুরতেছে, মন মতো খাইতেছে, ঘুমাইতেছে, কোনো দাম নাই। ওই মানুষটার দাম যে রসুলের আদর্শের মালা গলায় লাগাইয়া আর রসুলের বন্ধু উলামায়ে আহলে হকের নেক নজরে চলে, এই মানুষটার অনেক দাম। দুনিয়াতেও দাম, আখিরাতেও দাম। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আমলের খাতা শূন্য। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়া কেন তারা এত আমল করেছেন? আবু বকর নামাজে কাঁদতেছেন, ওমরে ফারুক কান্না করতেছেন, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়ে কান্না করেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যদি নিজের কন্ট্রোল করিয়া গুনাহ ছাড়ে, আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দান করবেন। এরে নবীর উম্মতের দল, ওমরে ফারুকের ঘটনা আমি সব প্রায় মাহফিলে বলি। ওমরে ফারুক খেলাফতে বসা, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে বসা নবীর সাহাবী আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। ঈদ আসছে, ঈদের আগের 2-1 দিন আগে স্ত্রী ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের কোনো কেনাকাটার দরকার নাই, সন্তানের কেনাকাটা লাগবে, বা টাকা নাই। ওমর ফারুক রে বলে, বিবি ও স্বামী খলিফাতুল মুসলিমিন, বাইতুল মাল থেকে 1 মাসের অগ্রিম টাকা নিয়ে আসেন। ওমরে ফারুক শুইনা চিঠি লিখলেন, আবু উবায়দা ইবনুল জাররাহ, আগামী মাসের বেতনটা আমাকে বাইতুল মাল থেকে দিয়া দাও। যখন চিঠি চলে গেল, আবু উবায়দা ইবনুল জাররাহ চিঠি পাইয়া চোখের পানি ছেড়ে কান্না করলেন। কান্না করার পরে আবার উল্টা চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিন, ওমরের কাছে চিঠি লিখলেন। ওমর চিঠি পাইলেন, লেখা আছে, ও খলিফাতুল মুসলিমিন, 1 মাসের অগ্রিম টাকা আমি দেওয়ার আগে আমার 2টা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। 1 নাম্বার প্রশ্ন, আগামী মাসের বেতনটা যে দিব, আপনি গ্যারান্টি দেন আগামী মাস আপনি বাঁচবেননি? আবু উবায়দা ইবনুল জাররাহ প্রশ্ন করে ফেললেন,
আগামী মাস বাঁচবেন কিনা গ্যারান্টি দেন, আমি বাইতুল মাল থেকে বেতন দেই। 2 নাম্বার প্রশ্ন, আপনি যখন খেলাফতের চেয়ারে বসছেন, জনগণ আগামী মাস আপনাকে চেয়ারের মধ্যে খেলাফতে রাখবেনি, তার গ্যারান্টি? কেমন ইসলাম, কেমন আদিল! আগামী মাস বাঁচবেন, গ্যারান্টি আসেনি? নাই। এরপর ক্ষমতায় যে বয়ে রয়েছি, আগামী মাসে আমি থাকবো না জহুরের আগে ফলাই তুই, এর কোনো গ্যারান্টি আছে? আবু উবাইদা ইবনে জাররাহ বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি বাইতুল মাল থেকে আপনাকে টাকা দিব, 2 প্রশ্নের জবাব আমাকে দেন, আগামী মাস বাঁচবেন কিনা গ্যারান্টি, আর এই 1 মাস পরে আপনি আগামী মাস খেলাফতের চেয়ারে থাকবেন কিনা, জনগণ রাখবে কিনা, তার গ্যারান্টি দেন। ওমর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, হে মালিক, আবু উবাইদা ইবনে জাররাহর মাকাম তুমি বাড়ায়া দাও, আমার অন্তর চোখ আবু উবাইদা আমার খোলার পথে সহযোগিতা করেছে। আল্লাহর ভয়, আল্লাহর কাছে কি জবাব দিব? কেউ দেখে না, আল্লাহ দেখতেছেন আমার অন্তরে কি কল্পনা করতেছি, আমি চোখ দিয়ে কি দেখতেছি, আল্লাহ দেখতেছেন, কেউ দেখে না। আল্লাহর কাছে কি জবাব দিব, এই চিন্তা যখন আসবে, ওই বান্দার চলাফেরা কথাবার্তা লেভেল পজিশনে চলে আসবে। আর এটা অন্যের আল্লাহর খাঁটি বান্দাদের দোয়া ছাড়া, নেক নজর ছাড়া কোনোভাবেই সম্ভব। আমি মাঝে মাঝে বলি, মুরব্বি মাইনা নিজের আমল আখলাক ঠিক রাখাই যায় না, আর মুরব্বি যে মানে না, সে ঠিক রাখবে কেমনে? আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। আপনাদের হেদায়াত লাগলে আপনাদেরটা আপনারা বলে নেন, দোয়া করাও বিপদ। এক জায়গায় দোয়া করছি, আল্লাহ মসজিদ কবুল করো, যারা টাকা দিছে এগুলোও কবুল করো। পরের দিন 1 সপ্তাহ পরে মসজিদের কমিটি টাকা চুরি করে ভেজাল লাগাই দিছে, এখন দোষ দেয় আমি দোয়া করলাম, কাই দোষ সব আমার। বুঝেন না কথা? সুদমুক্ত ব্যবসা করে, বললাম যে সুদমুক্ত ব্যবসা আল্লাহর রহমত, না সুদের ব্যবসা রহমত? সুদমুক্ত ব্যবসা কি রহমত? দোয়া করলাম কায় হেসানের জন্য, যেটা একটা সুদমুক্ত ব্যবসা, এটা আল্লাহর রহমতের ব্যবসা। যদি দুনিয়া ঢুকে যায় তো গজব শুরু হয়ে যাবে। দোয়া করা অপরাধ, আকাম যে করছে আর কোনো অপরাধ নেই। এগুলো আমাদের মেধা, এগুলো আমাদের সেন্সের হালাত, কতটা আক্রমণমূলক মেধা নিয়ে, চিন্তা নিয়ে আমরা চলি। আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। আপনাদেরটা আপনারা বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে কাঁদতেছেন, রহমতের নবীও কাঁদতেছেন, যে নবীর কোনো গুনাহ নাই সেই নবীও কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কেন কাঁদেন? নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার উম্মতের কি হালাত হবে, সেই জন্য কান্না করি। এজন্য আমল তো করি, আরে আমলের বাহাদুরিও তো করি। আমি ভালো নামাজি, আমি পর্দা করি, আমি হালাল খাই, কিন্তু কবুলিয়তের কোনো গ্যারান্টি পাই নাই, অহংকারী করার কোনো সুযোগও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এতটা বিনয়ী হয়ে চলছেন, আল্লাহর কাছে এবার কান্নাও করেছেন। মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর কাছে ওই সুন্দর আমলটা কবুল হয়ে যাবে যে আমলের ইলম থাকবে, দ্বিতীয় গুণ থাকবে, নিয়তটা সুন্দর থাকবে। নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি, আমলের থেকেও ভালো নিয়তের মূল্য বেশি। 3 নাম্বার গুণ আমি বিস্তারিত বললাম না। 3 নাম্বার ভালো আমলের গুণ হলো সবর। যে আমলে সবর নাই, ওই আমলে আল্লাহর কাছে কোনো দাম নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ধৈর্য ধারণ করে এর উপরে মজবুতি অর্জন করো, কারণ ধৈর্য ধারণ করলে 2টা পুরস্কার আল্লাহ দান করবেন, একটা দুনিয়ায় আর একটা পরকালে। দুনিয়ার পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে যাবেন, আখিরাতের পুরস্কার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ইন্নামা
ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। 4 নাম্বার যেটা শুরুতেই বলেছি, ইখলাস, আল্লাহর মহব্বত নিয়ে আমল করা। কে আমাকে কি বলল জানি না, আমি নবীর মহব্বতে টুপি মাথায় দিলাম। কে বলল সাদা দিলাম কেন, সবুজ দিলাম কেন, নবীর মহব্বতে দিলাম। এ নিয়ে যে যা বলুক আমি শুনবো না। নবীজির মহব্বতে দাঁড়িয়ে রাখলাম, নবীর মহব্বতে পর্দা করি, নবীর মহব্বতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি হালাল পথে চলি। আমি আল্লাহর মহব্বত নিয়ে চলি নবীর তরিকায়। আমাকে গালি দিলেও কোনো আফসোস নাই, আমার গলায় ফুলের মালা দিলেও কোনো টেনশন নাই। এক আল্লাহর ওলি বলছেন, সারা দুনিয়ার মানুষ যদি আমার নামে ফুলের মালা দিয়া স্লোগান দেয়, আর আল্লাহ যদি আমাকে ক্ষমা না দেয়, আমার এই ফুলের মালা কোনো মূল্য নাই। আর যদি দুনিয়ার মানুষ আমারে থুতু নিক্ষেপ করে গালি দেয়, আর আমার মাওলা যদি আমাকে মাফ করে দেয়, সারা দুনিয়ার মানুষ আমাকে খারাপ বললেও কোনো আমার আফসোস নাই। সারা দুনিয়ার মানুষ আমাকে খারাপ বলুক, কোনো আফসোস নাই। আমি আল্লাহর মহব্বতে চলতেছি। সারা দুনিয়ার মানুষ বলে আমি খারাপ, আমি আমার অন্তরকে জিগে আমি আসলে কে, আমি ভালো না খারাপ। এজন্য আকাবিরিন যারা আল্লাহওয়ালা, তাদের জিগাইলে ভাইজান কেমন আছেন, কয় ভালো নাই। কয় আপনার বাড়ি ঘর সব কিছু ভালো, ভালো নাই কেন বলেন? আল্লাহওয়ালার তো ভালোই বলে। আমার ইমানের হালাত ভালো না, এই জন্য বলছি আমি ভালো নাই। ইমানের হালাতের উপর আমি ভালো আর খারাপ, আমার আমলের ইখলাসের উপর আমি ভালো আর খারাপ, এই চিন্তাই তো আমাদের ভেতরে নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করো। তওবা করিয়া আল্লাহর কাছে ইখলাসওয়ালা জিন্দেগি বড় দামি এক জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি বড় দামি জিন্দেগি, আদবওয়ালা জিন্দেগি বড় দামি জিন্দেগি। আল্লাহর কাছে তওবা করে নেই। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বাবারা, ও ছাত্র ভাইরা, খবরদার আল্লাহর কাছে তওবা করে নেই। জীবনে নেক আমল করতে পারি আর না পারি, কোনোদিন গুনাহ করব না, বা সব আর শেষ। একটা ওয়াজ কাজে লাগাই, জীবনে নেক আমল করতে পারি আর না পারি, কি করব না? গুনাহ করব না। যদি জীবনে কারো উপকার পারলে করব, না পারলে নাই, কারো ক্ষতি করব না, পারলে কারো প্রশংসা করব, না পারলে চুপ থাকবো, কারো বদনাম করব না। নিজেরে কন্ট্রোল করে নেই। আজ আমি হাফিজুর রহমান, কে চিনত? আমার বাড়ি কি, আমার মা আমার বাবাকে কে জানতো? আল্লাহ এত সম্মান দিছেন, কিন্তু না, এগুলো কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ডাক দিবেন, আমার আপন বন্ধুটা মোবাইল থেকে নাম্বার ডিলিট করে ফেলবে, কারণ আমার বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখে লাভ নাই। আজ আমি বলি আমার ঘড়ি, কিন্তু আমি মরিয়া গেলে আমার ঘড়ি আর একজনে হাতে দিয়া বলবে এটার মালিক আমি, মোবাইল আর একজনে পকেটে ঢুকায় বলবে এটার মালিক আমি। আমার গায়ের জামাটা প্লেট দিয়া কেটে কেটে রাখবে, কেউ আর আমার নাম নিবে না, কেউ আমার মোহাব্বতে কবরে যাবে না। ওই কবরে যাওয়ার পরে আমি মুফতি হই, মাওলানা হই, আর যাই হই না কেন, আমি গরিব হই আর টাকাওয়ালা হই, আর ডাক্তার হই, রোগী হই, সবার বেলায় 3টা প্রশ্ন কবরে করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা। কারা পারবে জবাব দিতে? আমি হুজুর পারবো, আপনি মাওলানা পারবেন না, কোনো গ্যারান্টি নাই। ওরে যদি গ্যারান্টি থাকতো, আমার নবী কান্না করতেন না। যদি হুজুর হইয়া নেক আমলের কারণে জবাব দিতে পারবে গ্যারান্টি পাইলে, আবু বকর জান্নাতের টিকিট পাইয়া কানতেন না, ওমর কান্না করতেন না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন। যেই ওসমান সম্পর্কে রহমতের নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমানা। সব নবীর এক বন্ধু হবে, আমার জান্নাতি বন্ধু আমার ওসমান। সেই ওসমান কবরের কিনারা দিয়া যায় আর হাউমাউ করে কান্না করে। জমিনে একজন খাঁটি নবী পাবেন না, এমন একজন সাহাবী পাবেন না, এমন একজন ওলি পাবেন না যারা মরার আগে কান্না করে নাই, জীবনটা কান্নায় 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 শেষ করে ফেললেন। আর আমাদের কান্না নাই। কেউ যদি কান্না করে, তার দিকে
দিকে তাকাই, আবার কিছু কপাল পোড়ারা হাসে আর বলে দেখ লজ্জা নাই কেমনে কান্না করে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কোরআনে বলে ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। মদিনার নবীও বলে কাদো ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু। কান্না করো, যদি কান্না না আসে বাহানা করো, কারণ চোখের পানি ছাড়া আমার মাওলার কুদরতের দিল নরম করা যাবে না। আর যার চোখে পানি নাই, কলব শক্ত, আর কলব নরম করার অনেক ঔষধের বড় একটা ঔষধ হলো গভীর রাতে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজে কাঁদো। আল্লাহর আযাবের ভয়ে কেমনে আল্লাহর কাছে দাঁড়াবো? দুনিয়ার মানুষ আমারে কত সম্মান করে, কত ইজ্জত করে, কিন্তু আমি যদি জবাব কবরে দিতে না পারি আমার ইজ্জত থাকবে না। আল্লাহ গায়বী আওয়াজ দিবেন, ও ফেরেশতা কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ও নবীর উম্মতের দল, ওই কবরের জবাব কেমনে দিবে চিন্তায় কান্নার আওয়াজ, চোখের পানির বড় দাম। আল্লাহর নবী কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম কান্না করতেছেন। চোখের পানি আল্লাহর মুহাব্বত ছাড়া কখনো আসে না। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের নামাজে, জোহরের নামাজে, আসরের নামাজে, মাগরিবের নামাজে, এশার নামাজে বান্দার কাছে আসেন না। আল্লাহ পাক এমন একটা টাইমে বান্দাকে ডাকেন প্রথম আসমানে আইসা। এটা শুনছেননি কোনোদিন? আল্লাহ আসেননি? কোথায়, কবে আসেন? বৃহস্পতিবার না প্রতিদিন? প্রতিদিন। কোন টাইমে? জোহরে, ফজরে, আসরে, এশা। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ কখন আসেন? শেষ রাতে না।